যদি তুমি 2024 সালে একজন সফল ইউটিউবার হতে চাও তাহলে সর্বপ্রথম তোমার প্রয়োজন হবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল। আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। এই 3টি স্টেপ ফলো করে কিভাবে একটি প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটি দেখাবো। 3 নম্বর স্টেপটি তোমার নতুন চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তোমার যদি আগের চ্যানেলও থাকে সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করো। ইউটিউব চ্যানেল দুইভাবে ক্রিয়েট করা যায়, একটি হচ্ছে ডিফল্ট চ্যানেল আর একটি হচ্ছে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। এর মধ্যে আমরা দেখবো কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। এখন প্রশ্ন হতে পারে ডিফল্ট চ্যানেলে ভিডিও আপলোড করলে প্রবলেম কোথায়? এই প্রশ্নের উত্তর ভিডিওর শেষে দিব, জাস্ট ওয়েট। ওকে, তো এবার চ্যানেল তৈরির কাজ শুরু করা যাক। তো চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আমাদের একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আর জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা সবাই জানি, তাই আর নতুন করে দেখালাম না। আর আমি আশা করি আমাদের সবারই একটি পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। সো চাইলে সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়েই চ্যানেল ক্রিয়েট করতে পারো। তবে পুরাতন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট না করাটাই সব থেকে ভালো। কেন সেটা ভিডিওর মাঝে বলছি। ওকে, তো স্টেপ 1, সেফ অ্যান্ড সিকিউর জিমেইল অ্যাকাউন্ট। নতুন চ্যানেলের জন্য আমাদের একটি জিমেইলের প্রয়োজন হবে যা সেফ এবং সিকিউরড। এবার প্রশ্ন হলো কোন জিমেইল দিয়ে চ্যানেল ক্রিয়েট করলে ভালো হবে? আই মিন নতুন জিমেইল দিয়ে নাকি পুরাতন জিমেইল দিয়ে? তো সেক্ষেত্রে আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা তোমাদের নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে তারপর সেটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো। এর রিজনটা হচ্ছে তোমার যে পুরাতন জিমেইল অ্যাকাউন্টে রয়েছে হতে পারে সেটি এমন কিছু সাইটে লগ ইন করা আছে যেখান থেকে তোমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর জিমেইল অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেলে তোমার চ্যানেলটিও হ্যাক হয়ে যাবে। সো নতুন জিমেইল দিয়ে চ্যানেল খোলাটা বেস্ট হবে। ওকে, তো নতুন জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করার পর যে কোনো ব্রাউজারে চলে যেতে হবে। দেন ব্রাউজারে গিয়ে ইউটিউবের অফিসিয়াল সাইটে চলে যেতে হবে। দেন একেবারে রাইট সাইডে জিমেইল আইকনে ক্লিক করতে হবে। তারপর একটু নিচেই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজে নিয়ে আসবে। এখান থেকে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস অপশনে ক্লিক করতে হবে। দেন আরো একটি নতুন পেজে নিয়ে আসবে। দেন নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করতে হবে। তারপর এখানে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের নাম দিতে বলবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিবা। আমি এখান থেকে আমার নতুন একটি চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে নিচের বক্সে টিকমার্ক দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমাদের স্টেপ 1 কমপ্লিট। এবার আসা যাক দ্বিতীয় স্টেপে। স্টেপ 2, সিলেক্ট কান্ট্রি অফ রেসিডেন্স অ্যান্ড কিওয়ার্ডস। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর লেফট সাইডের নিচে সেটিংস আইকনে ক্লিক করে চ্যানেলে ক্লিক করলে কান্ট্রি অফ রেসিডেন্স এবং কিওয়ার্ড সিলেকশনের অপশন চলে আসবে। সো এখান থেকে তোমরা কান্ট্রি সিলেক্ট করে দিবা। এখন বলতে পারো কোন কান্ট্রি সিলেক্ট করব। বলে রাখা ভালো, তুমি যে নিশ নিয়েই কাজ করো না কেন কান্ট্রি সিলেকশনে কোনো ফায়দা হয় বলে আমার মনে হয় না। সো তুমি তোমার নিজ কান্ট্রি সিলেক্ট করতে পারো। দেন নিচের দিকে দেখতে পারবা কিওয়ার্ড সেকশন। এই কিওয়ার্ড সেকশন আমাদের কি কাজে লাগবে ভাই? এই কিওয়ার্ড সেকশন আমাদের চ্যানেল র্যাঙ্ক করাতে সহায়তা করে। কিভাবে? এই কিওয়ার্ড সেকশনে যখন তুমি তোমার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড দিবা তখন ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলের নিশ এবং ক্যাটাগরি সম্পর্কে বুঝতে পারবে। সো এটা গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা তোমাদের চ্যানেলের নাম দিয়ে দিবা এবং চ্যানেল রিলেটেড 2 থেকে 3টা কিওয়ার্ড দিয়ে দিবা। এবার তোমার চ্যানেলের নিশ এবং ক্যাটাগরির যারা সফল ইউটিউবার আছে তাদের চ্যানেলের নাম দিয়ে দিবা। 3 থেকে 4 জন ইউটিউবারের নাম কিওয়ার্ডস বক্সে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিবা। ফাইনালি আমরা ভিডিওর লাস্ট স্টেপে চলে এসেছি, যে স্টেপটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি নতুন বা পুরাতন ইউটিউব চ্যানেলের জন্য। ওকে, তো স্টেপ 3 হচ্ছে ক্যাটাগরি সিলেকশন। অধিকাংশ নতুন ইউটিউবাররাই এই জায়গাটাতে ভুল করে বসে, যার ফলে ভিডিওর ভিউজ হয় না, চ্যানেলের সাবস্ক্রাইবার আসে না, আর তারা ডিমোটিভেটেড হয়ে ইউটিউব ছেড়ে চলে যায়। ক্যাটাগরি সিলেকশন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট পার্টস ফর এ ইউটিউব চ্যানেল, হোক সেটা নতুন বা পুরান। ইউটিউব চ্যানেল খোলার আগে তোমাকে নিশ সিলেক্ট করতে হবে যে তুমি কোন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করবা। ইউটিউবে হাজার রকমের নিশের ক্যাটাগরি আছে, এর মধ্যে তুমি কোন ক্যাটাগরিতে কাজ করবা সেটা একান্তই তোমার উপর ডিপেন্ডেন্ট। তোমার কি ধরনের ভিডিও বানাতে ভালো লাগে সেটা একমাত্র তুমিই ভালো জানো। তুমি যদি তোমার নিশ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে না পারো তাহলে তুমি যত ভালোই ভিডিও বানাও না কেন তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না। একটি ভিডিও তখনই ভাইরাল হয় যখন ভিডিওটি তার রাইট অডিয়েন্সের কাছে যায়। আর ইউটিউব অ্যালগরিদম তখন বুঝতে পারে তোমার ভিডিও কি রিলেটেড বা তোমার অডিয়েন্স কারা যখন তুমি তোমার চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবা। যেমন তুমি যদি ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানাও তাহলে তোমার ক্যাটাগরি হবে এডুকেশন। যদি তুমি রিঅ্যাকশন টাইপ ভিডিও বানাও তাহলে তোমার ক্যাটাগরি হবে এন্টারটেইনমেন্ট। আর অনেক ধরনের ক্যাটাগরি ইউটিউবে রয়েছে। ওকে, তো আমরা ভিডিওর শেষে চলে এসেছি। আমি বলেছিলাম ভিডিওর শেষে প্রশ্ন হতে পারে ডিফল্ট চ্যানেলে ভিডিও আপলোড করলে প্রবলেম কোথায়? এই প্রশ্নের উত্তর দিব। তো এই প্রশ্নের উত্তর অলরেডি তোমরা ভিডিওতে পেয়ে গেছো। যদি বুঝতে না পারো তাহলে আবার বলছি। যখন আমরা একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটি দিয়ে ইউটিউবে সাইন ইন করি তখনই আমাদের একটি ডিফল্ট চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। সেই চ্যানেল কাস্টমাইজ করে অনেকেই কাজ করে থাকে। যদি ডিফল্ট চ্যানেল কাস্টমাইজ করে ভিডিও আপলোড করা হয় তাহলে ইন ফিউচারে কি ধরনের সমস্যা ফেস করতে হতে পারে? ডিফল্ট চ্যানেল হচ্ছে মূলত একটি জিমেইল
অ্যাকাউন্ট বাই ডিফল্ট কোনো কারণবশত ডিফল্ট চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায় বা ইউটিউব থেকে যদি চ্যানেলটি ডিলিট করে দেওয়া হয় তাহলে সেটা আর কোনোভাবে রিকভার করা পসিবল না। আর সেই জিমেইল থেকেও নতুন কোনো চ্যানেল তৈরি করা যাবে না। ধরো তুমি ডিফল্ট চ্যানেলে কাজ করে খুব তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইবার করে ফেলেছো, তো সেই মুহূর্তে যদি তোমার চ্যানেলটি ডিলিট হয়ে যায় আর যদি তোমার চ্যানেলটি রিকভার করা না যায় তাহলে কেমন হবে ভেবে দেখো। অন দ্য আদার হ্যান্ড একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে একাধিক চ্যানেল ম্যানেজার অ্যাড করা যায়, সো মেজর কোনো প্রবলেম না হলে কোনো ঝামেলা ছাড়াই সহজেই রিকভার করা যায়। আবার যদি একটি ডিফল্ট চ্যানেল হ্যাক হয়ে যায় তাহলে সেটি রিকভার করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, যদি না হ্যাকার সহজেই সেটি ব্যাক করে দেয়, কারণ তখন ফুল অ্যাক্সেস থাকে হ্যাকারের হাতে। কিন্তু যদি একটি ব্র্যান্ড চ্যানেল হ্যাক হয়ে যায় তাহলে সেটি খুব সহজেই রিকভার করে ফেলা যায় যদি একাধিক ম্যানেজার চ্যানেলে অ্যাড করা থাকে, কারণ ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের ফুল অ্যাক্সেস হ্যাকার নিতে পারে না। এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে ব্র্যান্ড চ্যানেলে। অন্যদিকে ডিফল্ট চ্যানেলের সুবিধার থেকে অসুবিধাই বেশি, তাই আমি সাজেস্ট করব ব্র্যান্ড চ্যানেলে কাজ করার জন্য। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ব্র্যান্ড এন্ড ডিফল্ট ইউটিউব চ্যানেল।